ব্যস্ত সময়ের ভিড়ে নিজের কাছের মানুষকে সময় দেওয়া অনেকটা কঠিন কাজ। এজন্য সহজ উপায় হলো রুটিন মাফিক নিজের কাজগুলো সেরে কাছের মানুষের জন্য একটু সময় বের করা। সপ্তাহে অন্তত একটা দিন নিজের বাবা মায়ের সঙ্গে সময় কাটানো, নিজের সন্তানকে একটু সময় দেওয়া, নিজের আপনজনকে একটু সময় দেওয়া। একা হাতে সংসারের সব কাজ সামলে পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের ভিডিওটি শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে নিয়েছি, আরও অন্যান্য কিছু কাজ গুছিয়ে নিয়েছি। তারপরে এই তো নাস্তা খেতে বসলাম। আমার কাছে মনে হয় যে সকালবেলা যত তাড়াতাড়ি করে নাস্তা রেডি করে নিতে পারবো তত তাড়াতাড়ি আমার সারাদিনের কাজ গুছানো হয়ে যায়। এবং সত্যিই তাই, সকালবেলা যদি তাড়াতাড়ি করে নাস্তা রেডি করে নিই তাহলে মনে হয় যে আমি অনেক কাজ গুছিয়ে নিয়েছি। কারণ ওই যে সকালবেলা নাস্তা তৈরি করার পরে অন্যান্য কাজ গুছাতে অনেকটা সহজ হয়ে যায় যদি খুব তাড়াতাড়ি করে নাস্তার টেবিলে সব কিছু রেডি করে নিতে পারি। দেখা যায় সকালবেলা আমি সবার আগেই তো ঘুম থেকে উঠি, আবার রাতেও সেই একই অবস্থা, সবার শেষে ঘুমাতে যাওয়া। তো এরকমই চলে গৃহিণীদের আসলে জীবনযাপন, সংসারের কাজের ব্যস্ততা সব কিছু মিলিয়ে এভাবেই দিন কেটে যায় সকাল থেকে রাত অবধি। তো সবাই ঘুমিয়ে আছে, আমি কিন্তু সকালবেলা নাস্তা সেরে নিয়েছি আর ওদেরকে ডাকাডাকি করছিলাম যে নাস্তা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি উঠে নাস্তা খেয়ে নাও। সকালবেলা আমি আসলে নাস্তা তৈরি করতে করতে ওদেরকে ডাকতে থাকি। আমার নাস্তা খাওয়া হয়ে যায়, তারপর ওরা ওঠে। তো যাই হোক, এই তো আমি এই থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি। আসলে সাথে সাথে কাজগুলো গুছিয়ে নিতে পারলে অনেক কিন্তু সুবিধা হয় অন্যান্য পরের কাজগুলো করতে। এগুলো ফেলে রেখে দিলে দেখা যাবে অনেক কাজ জমা হয়ে যাবে। একা হাতে যেহেতু সংসারের সব কাজ সামলাই, যেটা কিনা সবসময় বলে থাকি, আমার হেল্পিং হ্যান্ড নেই, একা হাতেই আমাকে সব কিছু করতে হয়। তো এই জন্য একটু এইভাবে করে ধাপে ধাপে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। যখন যে কাজটা সামনে আসে তখনই সেটা সেরে ফেলার চেষ্টা করি। তবে এটা সত্যি যে সব দিন তো আর রুটিন মাফিক কাজ হয় না, সব সময় তো শরীর মন ভালোও থাকে না। তো তারপরেও যতটা সম্ভব চেষ্টা করি আমার সংসারের কাজগুলোকে সুন্দর করে যতটা সম্ভব তাড়াতাড়ি করে নেওয়ার এবং নিজের জন্য একটু সময় বের করার, পরিবারের জন্য একটু সময় বের করার। যেহেতু এই কাজগুলো আমাকেই করতে হবে তাই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে নিজের জন্য একটু সময় বের করি। যেহেতু ইউটিউবিং করছি, এখানে কিন্তু অনেক কাজ করতে হয়, অনেক সময় দিতে হয়। তো সেজন্যই সংসারের সব কাজ সামলিয়ে চেষ্টা করি আমার এই কাজগুলো করার। তো এই যে আমি রান্নাবান্না করে নিয়েছি, রান্না করেছি হচ্ছে ছোটো মাছ, মলা মাছের চচ্চড়ি, আর সেই সাথে সয়াবিনের তরকারি। সয়াবিনটা মাহির অনেক পছন্দ করে, ও তো এই ছোটো মাছ খেতে চায় না একদম। তো এই জন্য ভাবছি যে ওর পছন্দের খাবার রান্না করি, সাথে এই যে ছোটো মাছের চচ্চড়ি এটাও করে নিই। অনেক দিন ধরে ফ্রিজে যদি এই ধরনের মাছগুলো থাকে তাহলে কিন্তু স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়। তো এই মাছগুলো অনেক দিনই ছিল ফ্রিজে, তো আজকে ভাবলাম যে রান্না করে ফেলি। তো এই যে আমি ছোটো মাছগুলো চচ্চড়ি করে নিয়েছি, একদিকে ঘরের কাজ গুছিয়েছি, ঘরের যে গোছানোর কাজগুলো থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ থাকে, আর অন্যদিকে কিন্তু রান্নাও করে নিয়েছি। একা হাতে সব কিছু সামলাতে হয়, সেজন্য দেখা যায় কি এইভাবে করে দুই দিকটাই করে থাকি। রান্না বসিয়ে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি, আবার রান্না বসিয়ে দিয়ে কোনো কিছু ফার্নিচার পরিষ্কার করা বা অন্য কিছু দরকার হলে সেটা করে নিই। তো এইভাবে করেই সংসারের কাজগুলো করে থাকি। তো এই যে আমি রান্নাবান্না যা করেছি সেগুলো একটু বাটিতে বেড়ে নিচ্ছি, কারণ এগুলো একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগবে এই ধরনের তরকারিগুলো, এই জন্য বাটিতে বেড়ে নিচ্ছি। তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে ঘর গোছানোর পাশাপাশি রান্নাটাও সেরে নিয়েছি। আর এই তো দেখুন আকাশের অবস্থা, আকাশটা অনেক বেশি মেঘলা করেছে। এখন আষাঢ় মাস বলে কথা, এই রোদ, এই আবার প্রচণ্ড বৃষ্টি, এইভাবেই চলছে। বৃষ্টি এলে আসলে খুবই ভালো লাগে, তবে অনেক বেশি বৃষ্টি হলে ভালো লাগে না।
এই যে বৃষ্টির দিন কারো কাছে অনেক বেশি পছন্দের, কারো কাছে কিন্তু আবার অনেক বেশি বিরক্তের। তো বিছানার চাদরটা যেহেতু চেঞ্জ করেছি, ভাবছি যে আজকে ধুয়ে ফেলি। তো এই যে বিছানার চাদরটা ধুয়ে বারান্দাতেই শুকাতে দিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে বাতাস আসছিল এই যে এখানে শুকাতে দেওয়ার পরপরই। তারপরে বৃষ্টিও শুরু হয়েছিল, একদম ঝুম বৃষ্টি। আষাঢ় মাস বলে কথা, এই যে সকালবেলা রোদ উঠেছে বলে যে সারাদিনে বৃষ্টি হবে না তা কিন্তু না, যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে। এটাই তো হলো এই আষাঢ় মাসের বৈশিষ্ট্য, বর্ষাকালের বৈশিষ্ট্য। তো যাই হোক, এই তো এটা ছিল আমার বাবার বাড়ির ভিডিও। মায়ের কাছে গিয়েছিলাম, মায়ের কাছে কিছুটা সময় কাটিয়ে এসেছি। আসলে ওই যে সবসময়ের জন্যই চেষ্টা করি মাকে একটু সময় দিতে, মায়ের কাছে যেতে, যেহেতু আমি কাছাকাছি থাকি। তো এখানে এই তো কাঁঠালের পিঠা বানাবো। তো বাড়িতে অনেক কাঁঠাল, তো এই কাঁঠালগুলো ছিল একটু নরম টাইপের। তো কাঁঠাল তো কেউই খেতে চায় না, তো আজকে আমি ভাবলাম যে একটু পিঠা তৈরি করি। এই পিঠাটা একদম নতুন আমার কাছে। তো আমি যেভাবে তৈরি করেছি সেটা একটু আপনাদের সাথেও শেয়ার করেছি। তো এই যে কাঁঠালের রসগুলো নিয়ে নিয়েছি, সাথে দিয়েছি একটু পরিমাণে পানি, মানে 2-3 কাপের মতো পানি দিয়েছি। এর সাথে এলাচ, দারচিনি, তেজপাতা থাকলে সেটাও দিতাম, তেজপাতা হাতের কাছে ছিল না। তো মায়ের রান্নাঘরে কিন্তু আমি রান্না করছি। আর বৃষ্টির সময় বিভিন্ন ধরনের পিঠা বানাতে আমার কাছে খুব ভালো লাগে। আমার মাকে দেখি সবসময় বিভিন্ন ধরনের পিঠা বানায়, যদিও তার শরীরটা ভালো না, তো তারপরও চেষ্টা করে আমরা যখন যাই পিঠাপুলি বানানোর জন্য। তো মায়ের কাছে এসে আমি বললাম যে মা, আজকে তোমাকে নতুন ধরনের পিঠা তৈরি করে খাওয়াবো। তো যেই বলা সেই কাজ। তো এখানে এই তো পানি দিয়ে পিঠার মানে ডোটা তৈরি করব বলে এখানে আর কি রেডি করে নিয়েছি। তো এখানে চালের গুঁড়া নিয়েছি, আর এই যে কাঁঠালের রস জাল করে নিয়েছি, সেই পানি দিয়ে এই গুঁড়া, চালের গুঁড়া আর কি একটু রেডি করে নিব, ডো তৈরি করে নিব। সত্যি আম কাঁঠাল দিয়ে যে মজার মজার পিঠা তৈরি করা যায়, আর এগুলো খেতেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই যে দেখুন, আমি কিন্তু এই কাঁঠালের রস দিয়ে চালের গুঁড়ার সাথে এইভাবে করে মিক্স করে একটা শক্ত ডো তৈরি করে নিব, যেটা দিয়ে আমি পিঠাটা তৈরি করব। আর এই যে কাঁঠালের পিঠা, এটা কিন্তু আমার জীবনে এই প্রথম তৈরি করেছি, তবে আমার মা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। তো বন্ধুরা, এই ভিডিও কিন্তু একটু নড়াচড়া করছে, আমার সাথে তো ট্রাইপড নেই, হাতে নিয়ে আমি কাজ করতে পারি না একদমই। তারপরও একটু চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে এই তো দেখুন, এই চালের গুঁড়ার ডো তৈরি করে নিয়েছি, যেটা কিনা সেয়াই পিঠা বানানোর জন্য যেভাবে ডো তৈরি করা হয়। তো এইভাবে করে সেয়াই পিঠার মতো আমি হাতের সাহায্যে বানিয়ে নিয়েছি, তবে সেরকম না, তার থেকে একটু বড় বড় সাইজের হয়েছে এগুলো। তো এই যে এক এক করে আমি সবগুলো পিঠাই এরকম করে বানিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে, আমি যখন এই পিঠাটা বানিয়েছি তখন আমার মধ্যে কেমন যেন একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে এই পিঠা খেতে কেমন না কেমন হবে। তবে মাশাল্লাহ খুব বেশি ভালো হয়েছিল। তো এই পর্যায়ে কিন্তু এই যে কাঁঠালের রস যেটা আমি একটু জাল করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পাউডার দুধ। তো পাউডার দুধ দিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়ে এবার কিন্তু আবার চুলাটা জ্বালিয়ে দিব, কারণ এতক্ষণ চুলা অফ করে রেখেছিলাম। তো যখন এই পানি একটু ফুটে উঠবে তখন এই যে পিঠা এগুলো আমি দিয়ে দেব। এই যে কাঁঠালের রসের পানিটা কিন্তু ফুটে উঠছে, এখন একটু একটু করে এই পিঠাগুলো দিয়ে দেব। একবারে সব দেওয়া যাবে না, এতে করে দলা পাকিয়ে যেতে পারে। তো এই জন্য আমি অল্প অল্প করে সবগুলো পিঠা এই কাঁঠালের রসের মধ্যে দিয়ে কিছুটা সময় রান্না করে নিব। আর এর মধ্যে কিন্তু একটু নারকেল কোড়াও দিয়েছি। তো এই যে দেখুন, পিঠাগুলো কিন্তু রান্না হচ্ছে, একটু সিদ্ধ হলে তারপরে নামিয়ে নেব। আর নামানোর 5 মিনিট আগে হচ্ছে নারকেল কোড়ানো, সেগুলো দিয়ে দিব।
তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে জানি না কে কে আমার সাথে আছেন, আমার এই পিঠা তৈরি করা দেখছেন। যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করে আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। তো এই যে আমার কাঁঠাল পিঠা কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন, কালারটা দেখতে অসাধারণ সুন্দর, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। বিশেষ করে আমি আমার মায়ের জন্য এই পিঠাটা বানিয়েছি এবং আমার মা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আর বলেছেন যে এই ধরনের পিঠা জীবনেও খাওয়া হয়নি, এই প্রথমবার খেয়েছি। সত্যি কথা বলতে একটু ঝামেলা হলেও এই ধরনের পিঠা কিন্তু ঘরে কাঁঠাল থাকলে বানিয়ে নিলে সবাই মানে নতুন একটা রেসিপি সবাই পছন্দ করবে। তো অনেক বেশি গরম ছিল, আমিও একটু খেয়ে দেখছিলাম। তো বন্ধুরা, আসলে এই যে কাঁঠাল পিঠা, এই ধরনের পিঠা আমি কিন্তু জীবনে প্রথমবার বানিয়েছি। আর সত্যি কথা বলতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল এই পিঠাটা যখন বানিয়েছি, আর খাওয়ার পরেও অনেক বেশি ভালো লাগছে যে অন্যরকম টেস্ট ছিল এই পিঠাটাতে। তো তারপরে এই তো পোয়া পিঠা, সেটাও একটু বানিয়ে নিয়েছি। কাঁঠালের রস সাথে দুধ, তারপরে হচ্ছে চিনি, এগুলো মিক্স করে ভালো করে, তারপরে নারকেল দিয়েছি। তো পোয়া পিঠা এভাবে করে বানিয়েছি। কাঁঠালের একটা ঘ্রাণ আসছিল। তো কিছু কাঁঠাল দেখা যায় নরম টাইপের হয়, সেই নরম কাঁঠাল দিয়ে কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের পিঠার আইটেম তৈরি করা যায়। অনেক সময় দেখা যায় কি আম কাঁঠাল এমনিতে খাওয়া হয় না, কিন্তু এইভাবে পিঠা বানালে কিন্তু খাওয়া হয়। তো এই যে পোয়া পিঠা তৈরি হয়ে গেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।